ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ ডুবে সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুনসহ ২২ জন নিখোঁজ রয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মামুনের পরিবারের উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। নিখোঁজ আবদুল্লাহ আল মামুন সাতক্ষীরা শহরের কাটিয়া গণমুখী মাঠ এলাকার বাসিন্দা। তিনি ডাক্তার আব্দুর রহিমের ছোট ছেলে। পরিবারে তার স্ত্রী, ২ সন্তান, বাবা, মা ও ভাই রয়েছেন। জাহাজটির ফোর্থ ইঞ্জিনিয়ার হিসেবে এটিই ছিল তার প্রথম চুক্তিভিত্তিক কর্মযাত্রা। জানা গেছে, প্রায় ২৮ বছরের পুরনো জাহাজটি ১,৭০০ টন লোহার আকরিক নিয়ে যাওয়ার সময় একদিকে কাত হতে শুরু করে। মাত্র ৮ মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায়। এ সময় ক্রুরা লাইফ বোট বা লাইফ জ্যাকেট নেওয়ার সুযোগ পাননি। জাহাজটিতে মোট ২৪ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনা, ৩ জন মিয়ানমার ও একমাত্র বাংলাদেশি ছিলেন আবদুল্লাহ আল মামুন।